এই দেখো অনেকগুলো ফুল ফুটেছে, এই দেখো কতগুলো বেলি ফুল ফুটেছে, অনেকগুলো বেলি ফুল ফুটেছে। বোন দেখছে, ভিডিওটা দেখলে দেখতে পাবে যে ওর দেয়া গাছে কতগুলো বেলি ফুল ফুটেছে। আর এখানে দুটো সাদা ফুল ফুটেছে। আর এই দেখো এখানে দুটো সাদা ফুল ফুটেছে মাত্র। আর এইটা মানে ইয়ে হয়েছে, মানে কুড়ি হয়েছে, আবার ফুটবে। কি ভাল লাগছে বেলি ফুলগুলো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের নিয়ে চলে আসলাম একটা সুন্দর ব্লগ উপহার দিতে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। বাইরে থেকে তোমাদের অন্যরকমভাবে দেখিয়ে নিয়ে আসলাম, ফুলগুলো দেখিয়ে যে ফুলগুলো ফুটেছে। খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে। অনেকগুলো বেলি ফুল ফুটেছে আর সাদা ফুলও ফুটেছে। আর গোবিন্দ জবা বলছে ওগুলোকে, ওটা এখনও মানে ফোটেনি, কড়ি হয়েছে। আগে দুটো তিনটে ফুটেছিল, সব দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এখন এই এই ফুলগুলো স্নান করে ঠাকুরের পায়ে দেব। দেখতে থাকো, আমি শুরু করে দিলাম ঘরের কাজ। এই যে বাইরে ফুলগুলো দেখিয়ে ঘরের কাজ শুরু করে দিলাম। অন্যান্য দিন যেভাবে শুরু করি সেভাবে আর শুরু করলাম না, কারণ বাইরের প্রকৃতি দেখানোর মতন মানে পরিস্থিতি আমার নেই। প্রচণ্ড তাপ, বাইরে যাওয়াই যাচ্ছে না। আর অত ভোরে আমি ঘুম থেকে উঠি না, যে মানে যতটা ভোরে রোদটা থাকে না সেই সময় ঘুম থেকে উঠলে পরে আবার বাইরে যাওয়া যায়, গিয়ে তোলা যায়। আমি আমার কথা বলছি যে এইটুকু বাইরে মানে গিয়ে যে ভিডিও করব বা একটু দাঁড়াবো বা জামা কাপড় মেলবো, এইটুকুই আমরা পারছি না। অথচ রেগুলার যাদের বাইরে যেতে হচ্ছে তাদের কি অবস্থা হচ্ছে। আমরা আমাদের এইটুকুতেই হাঁপিয়ে উঠছি আর বারবার শুধু মুখে বলছি গরম গরম গরম, এই কথা বলে যাচ্ছি। এই এত তাপমাত্রা, এত এই অমুক তমুক হ্যান ত্যান এত কিছু বলছি আর কষ্ট পাচ্ছি। ঘরে বসে থেকেই আমরা এই সমস্ত কষ্টগুলো বলে যাচ্ছি। আর যারা সারাদিন বাইরে থাকছে, যাওয়া আসা করতে হচ্ছে, তাদের কি অবস্থা, তাদের সাংঘাতিক অবস্থা। শুধু তারা মানে টাকা পয়সা ইনকামের জন্যই যাচ্ছে। আমি শুধু ছেলেদের কথা বলছি না, মেয়েদের কথাও বলছি। ছেলে মেয়ে সমানে যাচ্ছে বাইরে। তা এইভাবে মানে মানুষকে বাইরে যেতেও হচ্ছে, কাজও করতে হচ্ছে, টাকাও ইনকাম করতে হচ্ছে, সবই করতে হচ্ছে। অথচ মানে যতই সেই রোদ থাক আর গরম থাক আর তাপ থাক আর যাই থাক, সমস্ত কিছু উপেক্ষা করে তাদের বাইরে যেতে হচ্ছে। তো বাইরে থেকে এসে তারপরে ঘরে হয়তো রেস্ট নেয়, আর আমরা ঘরে বসে থেকেই তাদের ওপরে বক বক করি। একটু কাজ করতে গেলেই আমরা হাঁপিয়ে যাচ্ছি ঘরে থেকে। তাই এবার আমি বাইরে থেকে ঘরের বিছানাটুকু তুললাম, কারণ সেভাবে অনেক সকালে উঠে আমি কিছু করিনি, অনেকটা বেলাতে উঠেই করেছি। বিছানাটা তুলে তারপরে আমি চলে আসলাম কিচেনের এই গ্যাসটা পরিষ্কার করতে। বেশ কিছুদিন হলো শুধু ওপর সবটা পরিষ্কার করছিলাম, ওপর পরিষ্কার করে মানে রান্না চলছিল, শুধু টিস্যুগুলো চেঞ্জ করছিলাম, ওপর পরিষ্কার করছিলাম, করে আবার টিস্যু পেতে দিচ্ছিলাম। তা আজকে ভেবেছি যে শরীর যতই আমার খারাপ থাক আর যতই যা থাক, আমি কিছুতেই শুনবো না। আমাকে এই হবটা পরিষ্কার আজকে ডিপ ক্লিন করতেই হবে জায়গাটা, নাহলে খুব বাজে দেখাচ্ছে। সেই কারণে আমি মানে একদম উদ্যম নিয়ে চলে এসেছি এই হব পরিষ্কার করতে। তা যতই আমাদের যা থাক, আমাদের এই সমস্ত কাজগুলো করতেই হবে, এগুলো না করলে হয় না। যেটাই ফেলে রেখে দেব সেটাই মানে বেশি নোংরা হয়ে যাবে। সেই কারণে নতুন মানে জোর দিয়েই করতে হবে, মনের জোরে উঠে পড়তে হবে। আমি দেখেছি মনের জোর দিলেই ঠিক উঠে পড়া যায় কাজ করতে। আমার মানে কি হয়, ঘর দূর নোংরা হয়ে পড়ে থাকলে খুব অস্বস্তি করে। মানে কিছুতেই মনে হয় না যে যতই শরীর টরীর খারাপ হোক, মানে যখন একদম উঠতে পারি না
তখন একরকম, কিন্তু যতক্ষণ উঠতে পারি ততক্ষণ আমি কিছুতেই সব ঘর নোংরা হয়ে পড়ে থাকবে, সেটা মানে কীরকম লাগে, চোখের সামনে দেখবো ওগুলো নোংরা হয়ে পড়ে আছে, ওইটা আমি ঠিক সহ্য করতে পারি না। মানে মাথার মধ্যে কাজ করে সব সময় যে কখন করব কখন করব কখন করব, ওই মাথায় কাজ করতে করতে কখন যে শরীরটাকে তুলে ফেলি, তারপরে কাজটা শুরু করে দিই, সেটাই ব্যাপার। যখন শরীরটা একটু বেশি দুর্বল হয়ে যায় বা কিছু হয়, তখন শুয়ে থাকি আর ভাবি যে কোনটার পর কোনটা করব, কোন কাজটা কোনটার পরে করব, এরকম ভেবে নিয়ে বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে আস্তে আস্তে উঠে পড়ি, উঠে পরপর তখন যেটা ভাবলাম ঠিক সেইভাবেই শুরু করে দিলাম। তা দেখো এই হবটাকে প্রথমে ভিম লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে ওই সেই মাল্টিপারপাস কিচেন ক্লিনার যেটা আছে ওটা দিয়ে ওই যেগুলো মেটাল আছে আর কি, যেটার ওপরে বার্নারগুলো থাকে, ওই মেটালটা প্রচুর পরিমাণ কালো হয়ে যায়। এই কালো ভাবটা তোলার জন্য ওই মাল্টিপারপাস কিচেন ক্লিনারটা মানে খুব ভালো কাজ দেয়। আমি আগে তো ব্যবহার করতাম না ওটা, তা পরে যখন দেখলাম ইয়েতে দেখলাম, কিছু গুগলে দেখলাম, না গুগল না অ্যামাজনে দেখলাম, বারবার বলি গুগলে দেখলাম, অ্যামাজনে সার্চ করতে করতে দেখলাম যে এরকম টাইপের একটা জিনিস আছে। তখন ভাবলাম যে নিয়ে দেখি একটা, যে কেমন হয়, যদি ভালো হয় তাহলে পরে আবার নেব, আর যদি খারাপ হয় তাহলে আর নেব না। তা দেখছি না সত্যি ভালো, একটু সময় দিয়ে ভিজিয়ে রাখলে বেশ অনেকক্ষণ মানে খুব অনেকটা পরিষ্কার হয়ে যায়। এক টিস্যু দিয়ে শুকনো জায়গায়, শুকনো অবস্থায় ভেজাতে হবে ওই ক্লিনারটা দিয়ে, তারপর শুকনো টিস্যু দিয়ে মুছে ফেললেই একদম চকচকে হয়ে যায়। তো এটাও তাই হয়েছে, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওই এটা দিয়ে পরিষ্কার করেছিলাম, ভালো পরিষ্কার হয়ে গিয়েছিল। আর এগুলো তো আমার সবসময় ঢাকা থাকে, এই গ্রানাইটগুলো সবসময় টাওয়াল দিয়ে রাখি। তবে হ্যাঁ, সবাই টাওয়াল দিয়ে রাখে না, এমনিই রাখে, দেখতে ভালো লাগে, কিন্তু আমি টাওয়াল দিয়ে রাখি। তার কারণ মানে এত হারে পড়ে খাবার, বারবার মুছতে হয়, বারবার সমস্যা। আর টাওয়ালটা পাতা থাকলে শুধু টাওয়ালটা তুলে ফেললাম, কেচে ফেললাম, ওটা একবার এমনি জল ন্যাকড়া দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায়। আর আলাদা করে ভিম লিকুইড বা কিছু দিয়ে পরিষ্কার করতে হয় না। মাঝে মাঝে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করলাম, ঠিক আছে। আমি ভিম লিকুইড দিয়েই পরিষ্কার করি, আর এক্সট্রা কোনো মানে আলাদা করে কোনো কিছু তৈরি করি না গ্রানাইটের জন্য। যখন এই ক্লিনারটা ছিল না, তখন আমি ভিম লিকুইডের সঙ্গে আরও ওই খাওয়ার সোডা, ভিনিগার এগুলো মিশিয়ে নিয়ে গ্যাসের ওই হবটা পরিষ্কার করতাম। কিন্তু এই কিচেন ক্লিনারটা পেয়ে গিয়েছি, এখন আর ওগুলো কিছু করতে হয় না। তবে হ্যাঁ, কাঁচের কাপগুলো মাঝে মাঝে একটা হারপিক আনা থাকে, লাল কোটো আর কি, সাদা হারপিকটা, ওইটা দিয়ে আমি কাঁচের কাপগুলো পরিষ্কার করি। তোমরা শুনলে হয়তো ভাববে যে এ বাবা ওই হারপিক দিয়ে কাঁচের জিনিস, আমি হারপিক দিয়ে যখন অতিরিক্ত দেখি সাদা সাদা জলের দাগ জমে যায় বা তোমার একটু হলদে টাইপের হয়ে যায়, তখন ওই হারপিক দিয়ে একটুখানি নিয়ে তারপরে ভিজিয়ে রেখে তারপরে ওই স্কচ ব্রাইট দিয়ে একটু ডললে ভীষণ সুন্দর কাঁচের জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। সমস্ত কাঁচের কাপগুলো, মানে অনেক পুরনো কাঁচের কাপও সাদা ধবধবে হয়ে যায়। ওই জন্য আমি হারপিক দিয়েই করি। অনেকে বলে কমজোরি হয়ে যায়, হয়তো হয়ে যায় কমজোরি, আমি জানি না, মানে অতটা বুঝতে পারি না কমজোরি হয় কি না, হতে পারে, কমজোরি হয় না তা বলবো না, কিন্তু আমি বহুদিন থেকেই করছি ব্যবহার, তাতে খুব একটা কমজোরি হয় বলে আমার ক্ষেত্রে হয়নি আর কি, সেই জন্য আমি জানি না হয় কি না, তবে হতেও পারে, কারণ ওটা তো একটা খুব ভালো জিনিস নয়, যথেষ্ট ক্ষার আছে ওর সঙ্গে। সেই কারণে আমি মানে বলতে পারবো না যে ওটা হয় না, জোর দিয়ে কোনো একটা জিনিস আমি বলবো যে না এটা হয়ই না, সবাই সেটাই হয়তো ভাববে, যে যারা দেখে তারা হয়তো ভাববে যে না হয় না, তাদের ক্ষতি হতে পারে। কিন্তু আমি বলবো না যে তারা আমার কথা শুনে সেটা করো, নিজেরা ব্যবহার করে দেখে তারপরে করো, কারণ আমি ব্যবহার করি, আমি জানি আমার ক্ষেত্রে হচ্ছে না, আমি সেই হিসেবেই বললাম কথাটা। কারণ হারপিক খুব ভালো জিনিস নয়, যথেষ্ট ক্ষার, আর ওটা দিয়ে ধুতে গেলে হাতে গ্লাভস দিয়েই করতে হবে, নাহলে হাত যথেষ্ট কেমন একটা হয়ে যায়, বিশেষ করে নখগুলো ভেঙে যায়, নখ যদি থাকে তাহলে ভেঙে যাবে, এই ধরনের। যাই হোক, গ্যাসের এই রান্নাঘরের সিঙ্কটাও আমি
এই হারপিক দিয়েই পরিষ্কার করি, নাহলে পরিষ্কার হয় না। ওই গ্রানাইটের সিঙ্ক যেহেতু স্টিলের হলে পরে, আগে স্টিলের ছিল, স্কচ ব্রাইট দিয়ে দিয়ে ঘষতাম, পরিষ্কার হয়ে যেত ভিম লিকুইড দিয়েই। কিন্তু এখন দেখি ভিম লিকুইড দিয়ে এটা হয় না, ভিম লিকুইড দিয়ে এটা পরিষ্কার হতে চায় না। এখানে দিতে হয়, মানে একটু হারপিক দিয়ে ভিজিয়ে রেখে তারপরে ডললে পরিষ্কার হয়। তা আমি সিঙ্কটা পরিষ্কার করিনি, শুধু আমি এই গ্যাসের হবটাই পরিষ্কার করেছি, আর কিছুই করিনি। তারপরে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, রেস্ট নিয়েছি, এগুলোই করেছি। কারণ বিকেল থেকে আবার সন্ধে থেকে আবার ব্লগটা পরের দিনের জন্য তৈরি করব। আজকে শুধু গ্যাসের হবটাই মানে করলাম এই। আর আমার মানে একটু স্বাভাবিক একটুখানি হোক, তারপরে আবার করব। তবে দেখো, আমি এই যে ফয়েলটা পাচ্ছি, এই ফয়েলটা আমি আগাগোড়াই পাতি। যারা নতুন বন্ধু তারা তো দেখোনি, সেই কারণে আবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যখন ফয়েল পাতি আমি তখনই ভিডিও করি, কারণ ফয়েল পাতাটা মানে দেখায় ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে দেখতে, সেই জন্য দেখাতেও ভালো লাগে। যে এইভাবে ফয়েলটা পেতে রাখলে পুরো গ্যাসের ওই হবটার উপরে এতটা পরিমাণ নোংরা হয় না। এটা পাতা ছিল না বলে খুব নোংরা হয়েছিল, প্রচণ্ড কষ্ট হলো আজকে পরিষ্কার করতে। এটা পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগেছে, 1 ঘন্টার ওপরে সময় লেগেছে, তারও বেশি। কিন্তু অতক্ষণ তোমাদের দেখানো হয়নি, তাই ব্রাশ দিয়ে ওগুলোকে ঘষতে হয়েছে। মানে এমনভাবে আটকে গিয়েছিল, ওটা দিয়ে ভিজিয়ে আবার ব্রাশ দিয়ে ঘষতে হয়েছে, সেই তারের ব্রাশগুলো দিয়ে ঘষে তারপরে মেটালের ওপর থেকে ওগুলো তুলতে হয়েছে। আর কাঁচ পুরো যেটা গ্লাস আছে, সেই গ্লাসের ওপরে দিতে হয়নি, ওখানে এমনি ভিম লিকুইড দিয়ে ডলেই উঠে গেছে। তো সেই জন্যে আমি ফয়েলটা আবার পেতে নিলাম, অনেক দিন পাতা হয়নি গাফিলতি করে, শুধু ওপর মুছে মুছে টিস্যু পেতেই চালিয়ে দিচ্ছিলাম। তা দেখলাম এত গাফিলতি করলে চলবে না, মানে গাফিলতি করে গরম বলে এটা ওটা করে চালিয়ে দিচ্ছিলাম। তারপরে মনে মনে ভাবলাম, যতই শরীর খারাপ হোক আর গরম হোক, সবাই যখন সব কাজ করতে পারছে, তখন আমিও এইটুকু কাজ করতে পারবো বলে মনের জোর নিয়ে উঠে পড়লাম। উঠেই শুরু করে দিলাম, শুরু করে আবার মানে করতে লাগলাম। সে তোমরা বললে না তো, নমিতা বলেছো যে মাথাকে মানে মাথায় মানে ব্রেনই বলে আমাদের এই কাজটা করো, তখনই আমরা করি। এটা কারোর মানে বলার কথা না, সবারই মানে এটাই সত্যি কথা, যে হ্যাঁ, যতক্ষণ ব্রেন আমাদের না বলবে ততক্ষণ আমরা কোনো কাজ করব না, যতই শরীর বলুক আর মন বলুক। তো সেই রকম আমারও ব্রেন আমাকে বলল যে যতই যা হোক, সবাই যখন গরমে করতে পারছে, কেন আমি পারবো না, এরকম। সেই জন্য আমি আবার সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে আমি দেখলাম যে না, আমি ওসব ভেবে লাভ নেই, আমার এই কাজটা আমাকে করতেই হবে, নাহলে অতিরিক্ত যখন হয়ে যাবে তখন আর পারবোই না হয়তো নোংরাগুলো তুলতে। তারপরে এটা পরিষ্কার করার পর ওগুলো পেতে নিলাম, আর টিস্যুগুলো পাতবো। টিস্যুগুলো কাঁচা হয়েছে, মেলা হয়েছে, মানে শুকিয়ে গেলে তারপর ওগুলো পাতবো। আর এই সাইডটা যখন আমি ক্লিন করছিলাম, মানে দুদিকটাই ক্লিন করলাম, যখন উল্টো দিকটা মানে হবের উল্টো দিকটা যখন আমি ক্লিন করছিলাম, তখন মানে আমি 2 দিন আগেই দেখেছি নিচে ওই ড্রয়ারগুলোর নিচে কিছু লেগেছিল, খাবার হয়তো কোনো কারণে পড়েছিল, দিয়ে সেটা এমনভাবে আটকে গিয়েছিল, এমনি টিস্যু দিয়ে মুছছিলাম, উঠছিল না। আমরা ভাবলাম, তখনই ভেবেছিলাম যে যেদিন এগুলো পরিষ্কার করব সেই দিনই ভালো করে মানে ওটাও পরিষ্কার করে নেব। হয়তো ডাল কোনো কারণে নিয়ে যেতে গিয়ে ছিটে পড়েছে, না হলে ওখানে ডাল রাখার সময় পড়েছে, আর না হলে কুকারে যখন সিটি দিচ্ছিল সেই সময় ছিটে পড়েছে, যে কোনো একটা সময় হয়তো পড়েছে। তা আমি সেই জন্য এগুলো সমস্ত সরিয়ে এদিকটাও পরিষ্কার, এদিকটাও ক্লিন করা হয়, কিন্তু নোংরা তো হবেই, প্রতিদিনই ক্লিন করা, প্রতিদিনই নোংরা, সে তো হবেই। কারণ খাবার যখন থাকে, রান্নার যখন জায়গা ওটা, তখন সেটা হবেই। আর আমি এই দেখো এখানটা বললাম, ওই নীল রঙের যে বাস্কেটটা থাকে, বাসন রাখার যে ঝুড়িটা ওখানে থাকে বাস্কেটটা, আমরা ওটা একটু নিচে নামিয়ে দাও, পুরোটাই ক্লিন করব। দিয়ে সেটা আবার নামিয়ে দিতে এসছে, ওটা নামিয়ে দিয়ে যাবে, তারপরে আমি আবার
এই দিকটা পুরোটা ক্লিন করে নেব। আর দেখবে কিচেন তো মানে ক্লিন হয়ে গেলে এতটা ভালো লাগে দেখতে, মনে হয় যেন সব অনেক তাকিয়ে তাকিয়ে দেখেই থাকি। আর ওই ক্লিনিং মানে পরিষ্কার কিচেনে, ক্লিন করা কিচেনে যদি মানে রান্না করা যায়, মনটা অন্যরকম হয়ে যায়, তখন রান্না করতে ভালোই লাগে। যত গরম হলেও তখন বেশ ভালো লাগে রান্না করতে। একদম পরিষ্কার টিপটপ থাকবে কিচেনটা, তখন রান্না করতে সত্যি ভীষণ ভালো লাগে। তা আমি পরিষ্কার করতে করতে মানে একদম অনেকটাই করে ফেললাম। দেখো এবার নিচের ওগুলো করব। হ্যাঁ, এই জায়গাগুলো যথেষ্ট কি যে ছিল এর আগে ভালো করে সব পরিষ্কার করা হলো, কিন্তু তারপরেও যে খাবার পড়েছিল বললাম না, আর একটু কিছু পড়ে থাকলে সেটা না তুলতে পারলে, যতক্ষণ না তুলবো ততক্ষণ আমার মাথার মধ্যে যে কাজ করেই যাবে, এই জায়গাটা পড়ে আছে, এটা পড়েছে। আমি দেখেছি, এর আগে দেখেছি, কিন্তু এমনি ডললাম তাতে উঠলো না, বললাম তো, তখনই ভাবলাম যে কিছু দিয়ে ডলতে হবে। তো সেই জন্য ভেবে ডলে পরিষ্কার করলাম। আর এই জায়গাটা প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু এতটা সব সরিয়ে নড়িয়ে হয় না, তবে প্রতিদিনই এই জায়গাটা পরিষ্কার করা হয়, কারণ খাবার থাকে তো, খাবারগুলো যখন সরানো হয়ে যায়, রাত্রিবেলায় যখন খাওয়া দাওয়া আমাদের হয়ে যায়, তখন এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখনই এই জায়গাটা পরিষ্কার করা হয়ে যায়। কিন্তু প্রতিদিন তো আর একই জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, সেই জন্য ওটাও আর শেয়ার করা হয় না। হ্যাঁ, রাতের খাবার পর্যন্ত আমার ভিডিও শেয়ার করা হয়ও না, খুব কম শেয়ার করা হয়। দেখা যাক সামনের ভিডিওতে যদি রাতের খাওয়া পর্যন্ত শেয়ার করা যায় তাহলে করব, তা না হলে কিছু করার নেই, হয় না ওটা রাত পর্যন্ত। আমি তার আগেই ভিডিওটা শেষ করে দিই, সন্ধেবেলার চাটা খেতে খেতে আমি ভিডিওটাকে শেষ করে দিই, সেই কারণে শেয়ার করা হয় না। তবে হ্যাঁ, করব একদিন সন্ধে থেকে, মানে সন্ধে দেওয়া থেকে একদম রাতের খাওয়া পর্যন্ত করা হয়, কারণ রাতের খাওয়াটা মেঘা যেহেতু দেয়, নিয়ে থুয়ে ওরা শুধু সবাই খেয়ে নেয়, সেই জন্য রাতের খাওয়াটা আর হয় না, আর আমি চলে যাই ছাদে। আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো, এই যে আলু ভাজা, যেটা হয় আমাদের প্রতিদিন, আলু ভাজা আর মুসুরির ডাল, এটা আমাদের কমন। আর এই যে মুসুরির ডাল আর আলু ভাজাটা আমাদের কমন, মানে এটা প্রতিদিন হবেই, এটা বাদ দিয়ে তারপরে রান্না হবে। এটা হয়েছে এঁচোড়টা মেঘা রান্না করেছে, আমি করিনি, আমার শরীরটা ভালো নেই। আর বাকিগুলো টগরি রান্না করেছে। এই যে এঁচোড় 2 গামলা হয়েছে, অনেকটা পরিমাণ হয়েছে, এখানেও হয়েছে, যেটা আলাদা করে রেখেছে, যেটুকু লাগবে। আর এখানে পটল দিয়ে আলু দিয়ে একটা কালো জিরে দিয়ে একটা তরকারি হয়েছে। এটা ওই বুবাই অফিস যাওয়ার সময় এঁচোড়টা খেয়ে যায়নি, অত গরমে বললো পেঁয়াজ রসুনেরটা খাবো না, সেই কারণে। আর এই ভাত। আর চলো তোমাদের দেখিয়ে দিই গাছে কি ফুল ফুটেছে, সেগুলো দেখিয়ে দিই তোমাদের। এই যে টিস্যুগুলো সমস্ত কেচে মেলে দেওয়া হয়েছে, এই দেখো কেচে মেলে দেওয়া হয়েছে। তোমাদের সঙ্গে কাঁচাটা শেয়ার করিনি, মেলাটাও শেয়ার করিনি, মেলে দেওয়া হয়েছে সেটা শেয়ার করলাম। আর এই যে পরিস্থিতি দেখো কি অবস্থা, চারিদিকে তাকানোর উপায় নাই, এমন অবস্থা, বাইরেও বেরোতে পারছি না, কিছু মানে বাইরের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, যা অবস্থা বাইরের। আর যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে, কারণ আমি অত সকাল সকাল কিছুই করতে পারিনি, ধীরে সুস্থে করেছি যা করেছি। দেখো কি অবস্থা বাইরের। আর রাস্তাটা দেখো রাস্তাঘাটের অবস্থা, এই দেখো ফুল তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, কি অবস্থা রাস্তার দেখো। আজকে দেখলে সকাল থেকে তেমন কিছু আমি করিনি, কারণ আমার শরীরটা একটু মনে হচ্ছে গন্ডগোল হয়েছে, যেটা মানে বারবার বলাটা ঠিক না, তো বলে ফেলছি। তো যাই হোক, সেই জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। আমি এইটুকুই শেয়ার করলাম, গ্যাসটা ডিপ ক্লিন করলাম, অনেকটা টাইম লেগেছে ক্লিনটা করতে, তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি। আর একটু বিছানাটা গোছাতেই হবে, না গোছালে হয় না, সেই কারণে এইটুকু করলাম। আর টিস্যুগুলো কাঁচা হয়েছে, কেচে মেলা হয়েছে, কাঁচাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখানেই আমি শেষ করে দেবো আজকে। আর বাসন টাসন গোছানোগুলো আবার বিকেল থেকে শুরু করবো, বিকেল থেকে আবার পরের দিন যেটুকু পারবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব।
যা যা রান্না হয়েছে সেগুলোও দেখিয়ে দিলাম। আমি রান্না করতে কিছু পারিনি, মেঘা তো ওটা রান্না করেছে, কাঁঠালটা দেখলে বললাম। আর এটা বাকিটা টগরি রান্না করেছে, রুটিও করেছে, এগুলো রান্না হয়েছে। আর তোমরা যেমনভাবে আমার পাশে আছো ঠিক সেইভাবেই পাশে থেকো, এইভাবেই আমার ব্লগগুলো দেখো। আমার শরীরটা খারাপ, গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছো তোমরা। এটা এটা মানে দেখে কমেন্টগুলো দেখে ভালো লাগছে যে আমার গলার আওয়াজটা শুনে যে তোমরা বুঝতে পেরেছো শরীর খারাপ, এটা মানে এতটাই ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না। এরকম ভাবে এত কাছে এভাবে কেউ বোধহয় কখনো আসেনি। দেখছি না, তোমাদের দেখি না, দেখতে পাই না, যা ভিডিওতে দেখি, তোমরা যা ব্লগে দেখাও সেটুকুই দেখি। এইটুকুই দেখেই মানে তোমাদের সঙ্গে এত বড় একটা, এত সুন্দর একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছে যে তোমরা গলা শুনে বুঝতে পারছো, তোমরা চোখে দেখেও বুঝতে পারছো। এটা ভীষণই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। এরকম ভাবে সত্যি কথা মানে এভাবে বোঝা মানুষকে খুব কঠিন, এরকম আত্মার টান থাকলেই হয়তো বোঝা যায়। এত ভালো লাগছে। আর এত খোঁজ নিয়েছো, বলেছো, এগুলো সত্যি ভীষণই ভালো লাগছে তোমাদের কমেন্ট দেখে। তোমরা এইভাবেই আমার পাশে থাকো, এইভাবেই আমাকে সাপোর্ট করো। আর বেশি বড় ব্লগ দিতে পারলাম না, একটু ছোটই দিলাম। আজকে পূর্ণিমা, একটু মানে আজকে এটা আমি আজকে সকালে এটা ভিডিও, এটা হচ্ছে তোমার আজকের ভিডিও আজকেই পোস্ট করছি। আজকে পূর্ণিমা ছিল, আমি পুজো দিতে পারলাম না। দেখি সন্ধ্যেবেলা যদি সন্ধে টন্ধে দিতে পারি তাহলে তোমাদের সামনে তোমাদেরকে মানে দেখাবো, শেয়ার করব সন্ধে দেওয়াটা আর ওকে শোয়ানোটা, তার সঙ্গে বাসন গোছানো, এগুলো যা পারবো, যেটুকু যা পারবো সেটুকুই শেয়ার করব। বেশি না পারলে বেশি করব না, শরীরের ওপর দিয়ে কিছু না, সেই কারণেই। তো তোমরা সবাই ভালো থেকো। অতিরিক্ত গরম পড়ছে, মানে ভালো থাকাই কঠিন, তাও ভালো থাকতে হবে আমাদের। আমাদের তো কাজটা করতেই হবে, সেই জন্য ভালো থাকতেই হবে যেভাবেই হোক। তাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে এভাবেই সাপোর্ট করো, এভাবেই পাশে থাকো, এরকম ভালো ভালো কমেন্ট করো, যাতে এইভাবে আমি ভিডিও করার আরো উৎসাহ পাই। মানে এই অবস্থাতেও আমি যেভাবে ভিডিও করছি শুধু তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য। এত ভালো ভালো কমেন্ট করছো, আমার এইভাবে পাশে আছো, সেই কারণে আমি ভিডিও করার জন্য আরো উৎসাহ পাচ্ছি। তোমরা এইভাবেই পাশে থাকো। নতুন পুরনো সমস্ত বন্ধু, যত বন্ধু যে যেখানে আছো, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও, আমাকে এগিয়ে নিয়ে চলো। তোমরা সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।